আলহামদুলিল্লাহ, ৭ সাগর ১৩ নদী পার হয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি কুষ্টিয়াতে। দেখতেই পাচ্ছেন কুষ্টিয়ার বাসে আমি কি আরামে যাচ্ছি। সারা দিন এত বৃষ্টি হচ্ছে যে বাসের মধ্যে আর ভাল লাগছে না। এই দেখেন আমার পিছনের সিটের বাচ্চাটা আমার মাথার উপরে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর এত বৃষ্টির মধ্যে এত বাতাস, আমার চুল উঠতেছে, মাথায় কাপড় দিয়ে রাখছি। তো আমরা দেখতে দেখতে হোটেলে পৌঁছায় গেলাম। তো আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি এই হাইওয়ের একটা হোটেলে আর কি। তো এই হোটেলটা অনেকটা নতুন, খুব সুন্দর। তো আমরা ডাল আর পরোটা নিয়েছি, পরোটাটা খেতে খুবই মজা লাগছে। তো এই দেখেন আউটলুকটা এত সুন্দর, গ্রিন, পুরো মনে হচ্ছে ক্ষেতের মধ্যে একটা সুন্দর একটা হোটেল বানায় ফেলছে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ মেঘলা আকাশের মধ্যে যদি এরকম একটু পরোটা টরোটা খেয়ে একটু পেটটা ভরা থাকে তাহলে আসলেই খারাপ লাগার কথা না। চলতে চলতে দেখলাম এই যে আষাঢ় মাসের প্রথম কদম ফুল দেখছি, ছোট্ট ছোট্ট হয়েছে, তারপরেও ভালো লাগছে। এই যে গ্লাস দিয়ে কীরকম দেখা যাচ্ছে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু অলরেডি কোথায় পৌঁছে গেছি দেখছেন তো? হ্যাঁ, ঠিকই দেখছেন, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে আমরা পৌঁছে গেছি। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যে কুষ্টিয়ায় পৌঁছায় যাব আর কি। এইখানে আসলে মনে হয় বাড়িতে কখন পৌঁছায় যাবো, বাড়িতে কখন পৌঁছায় যাবো। বাচ্চারা তো খুব এক্সাইটেড হয়ে গেছে। কী রে, লালন সেতু পার হলেই ভেড়ামারা, আর ভেড়ামারা থেকে অল্প দূর চলে আসলাম কুষ্টিয়াতে। তো দেখেন কি অবস্থা, এই যে আমাদের বাড়ি আর এই যে জঙ্গল হয়ে গেছে। সবেদা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। ডুম্বুর গাছে ডুম্বুর ধরছে। এই যে একটা ঝাড় হয়েছে, এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ, থাই জাম্বুরা গাছ। তো এতদিন কোনো জাম্বুরা ধরে নাই, কিন্তু মাশাআল্লাহ দেখেন হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। এই যে একটা সুন্দর মাশাআল্লাহ একটা জাম্বুরা হয়েছে। খুব গাছপালা হয়ে গেছে, এগুলো আসলে এখন পরিষ্কার করতে হবে। বৃষ্টি পড়তেছে, বুঝতেই পারতেছেন কি অবস্থা, কি পরিস্থিতিতে আছি। তো এখন আমরা ঘরে ঢুকবো। ঘরে ঢুকে আর কি যে বলবো না, মানে আমি দেখাইতে পারবো না, এত ধুলাবালি ঘরে। এইখানে এত মেহগুনির বীজ পড়ে যে চিপা চাপার মধ্যে এই যে মেহগুনি গাছগুলো হয়ে হয়ে রয়েছে। এগুলো যদি অনেক জায়গা হইতো তাহলে গাছগুলো রাখা যাইতো। এখানে একটা দেখেন, এই যে এটা কিন্তু কি গাছ বলেন তো? শিমুল। এই শিমুলের শিকড় কিন্তু খুবই উপকারী, বিভিন্ন ঔষধি চিকিৎসায় ব্যবহার হয়। আর এইটাও এই সেম, এটাও হয়। আর তেলাকুচা আর এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আর এগুলো এখন রাখা যাবে না, কারণ হচ্ছে এগুলো তো জঙ্গল হয়ে গেছে। আর এখানে আমার যে অ্যালোভেরা গাছটা, এটা অন্যান্য গাছের সাথে, যে মধুমঞ্জুরি গাছের সাথে লুকাই গেছে। এই যে পুঁই শাকের যে এই ছড়াটা, এটা খাওয়া যাবে। এটা উঠাইয়া এই গ্রিলের সাথে দিয়ে রাখবো। আর এই দেখেন বেল গাছটা, বেল গাছটা একেবারে মানে সব গাছের আড়ালে চলে গেছে। বেল ধরে, কিন্তু আমরা বেল খাই এটার। তো চলেন আমার সেই চুলাটা দেখাই। এই চুলাটায় আমি রান্না করতাম। ও মাই গড, এটা কি হয়েছে? আল্লাহ, চুলা ভেঙে গেছে কিভাবে? ঝড় হয়েছিল নাকি? দেখেন এখানে বসে কিন্তু গতবার আমি রান্না করছি, আপনাদের দেখাইছি জায়গাটা কত পরিষ্কার ছিল। আর এখন দেখেন মাত্র 6 মাস আসি না, কী অবস্থা। আসলে 6 মাস অনেক দিন। তো দেখেন কিভাবে কি হয়ে গেছে। আর বৃষ্টিতে তো একেবারে এই সব জঙ্গল হয়ে গেছে। তো চলেন আমরা একটা পেয়ারা পায়রা খাবো। এত এত পেয়ারা হয়েছে, তো কি বলবো, আমরা পেয়ারাটা কিভাবে পারবো বুঝতে পারতেছি না, কোন পেয়ারাটা কাঁচা কোনটা পাকা একটু দেখে নেই। আর সব কাঁচা পেয়ারাও খাওয়া যায় এখানে, আসলে সবই মজাদার। এই দেখেন একটা পেয়ারা আমি খেয়ে সন্ধ্যার সময়, তো ওর আব্বু এত এত বাজার নিয়ে আসে, এত কচি, এত টাটকা তরকারি। দেখেন ঢেঁড়সগুলা কত কচি, দেখছেন? এই কচি কচি ঢেঁড়সগুলো এখন ভাজি করব। আর এই দিয়ে আজকে রাতে খাওয়া। মাছ ভাজা করে নিয়ে আসছি, মাছ ভাজা দিয়ে আর কি ঢেঁড়স ভাজা। ঘরের বাইরে লাকড়ি চূড়াটা তো ভেঙে গেছে, দেখতেই পাইছেন। তো আমি এখন গ্যাসে করব আর কি। আর ওর আব্বু দেখেন কি করছে। আসার সময় আমরা যে এত মজার মিষ্টি, কি বলবো, একেবারে গ্রামের খাঁটি দুধের মিষ্টিগুলো দেখলেই শুধু খাইতে ইচ্ছা করে। আর এই যে ইলিশ পেটি, এটা আমার খুবই পছন্দ। এই যে ইলিশ পেটির ভিতরে ইলিশের ডিমও আছে। আর এই যে মজাদার, কি দেখছেন উপরে সর সর, সেই স্বাদের জিনিস।